প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর তোমাদের ভিডিও নিয়ে হাজির হলাম। যারা এসএসসি পরীক্ষার্থী আগামী বছর এবং যারা এখন নাইনে পড়ছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজকে আমি আলোচনা করব। এখানেই আমি আজকে আলোচনা করব চতুর্থ অধ্যায়ের। আমি একটা ভিডিও করেছি, প্রথমটা তোমার স্প্রিং পর্যন্ত। এখন দ্বিতীয় অংশ, অর্থাৎ ক্ষমতা, কর্মদক্ষতা এবং ব্যয়িত শক্তি, এই পার্টটা নিয়ে এখন আলোচনা করব। তো এখানেই তোমার দেখো, আমি 4টা সৃজনশীল দিয়ে রাখছি, এগুলো তো আলোচনা করব। সঙ্গে আমরা ক্ষমতা, কর্মদক্ষতা এবং তোমার কি বলে ব্যয়িত শক্তি বিষয়গুলো জানবো এবং অপচয়কৃত শক্তিও জানবো। তো প্রথমেই আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা ক্ষমতা। যে ক্ষমতা কি, তো আমরা শক্তি এবং কাজ সম্পর্কে বিগত ভিডিওতে জেনেছি। এখন আজকে আমরা জানবো ক্ষমতা সম্পর্কে। তো ক্ষমতা জিনিসটা কি? ক্ষমতা যে একক সময়ে কোনো বস্তু দ্বারা কৃত কাজকে, একক সময়ে কোনো বস্তু দ্বারা কৃত কাজকে ক্ষমতা বলে। তাহলে একক সময়ে কোনো বস্তু দ্বারা কৃত কাজকে বলা হয় কি ক্ষমতা। তাহলে একক সময়ে কোনো বস্তু দ্বারা কৃত কাজকে ক্ষমতা বলে। তাহলে ক্ষমতার সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতা ইংলিশ পাওয়ার। তাহলে ক্ষমতা সমান সমান কৃত কাজ বাই সময়। কারণ সময়ের সাপেক্ষে, যে একক সময়ে কোনো বস্তু দ্বারা কৃত কাজকে কি বলে? ক্ষমতা বলে। তাহলে ক্ষমতা কৃত কাজ বাই সময়। তাহলে ক্ষমতাকে ইংলিশে পি দ্বারা প্রকাশ করা হয়, কৃত কাজকে ডাব্লিউ আর সময়কে টি দ্বারা। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতার একক হবে কি জুল পার সেকেন্ড, কারণ কাজের একক জুল আর সময়ের একক কি সেকেন্ড। কিন্তু এই জুল পার সেকেন্ডকে আসলে বলা হয় ওয়াট। এই জুল পার সেকেন্ডকে এসআই এককে সেটাকে বলা হয় কি ওয়াট। তাহলে ক্ষমতার একক ওয়াট। এইটাকে কিন্তু আমরা এই যে সূত্রটা ক্ষমতা, এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি MAS/T। তাহলে MAS/T দিয়ে যখন আমরা লিখি, তখন আমরা চাইলে ক্ষমতার একক এখান থেকে লিখতে পারি যে ক্ষমতার একক এইটাও কিন্তু বলা যায় কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার স্কোয়ার আমরা জানি কেজি, আর ক্ষমতা মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে হবে তোমার পার সেকেন্ড স্কোয়ার। খেয়াল করো কিভাবে, ভরের একক কেজি আর ত্বরণ একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে তোমার সরণ একক কি মিটার। তাহলে মিটারে কি হয়ে যাবে? মিটার দি পাওয়ার কি স্কোয়ার, আর সময় একক সেকেন্ড। তাহলে কেজি মিটার স্কোয়ার পার কিউব। তাহলে ক্ষমতার এই এককটা কিন্তু বলা যায় ক্ষমতার একক কেজি মিটার পার কিউব। এখন ক্ষমতার আরেকটা একক আছে, ক্ষমতার প্রচলিত একক অসক্ষমতা বা এটাকে বলা হয় হর্স পাওয়ার। তাহলেই দেখো ক্ষমতার একক কিন্তু আন্তর্জাতিক একক কিন্তু ওয়াট, যেটা কিন্তু আমরা সংক্ষেপে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, ওয়াট। ঠিক আছে, বা WAT ওয়াট। তাহলে ক্ষমতার একক বলতে পারি জুল পার সেকেন্ড, ক্ষমতার একক বলতে পারি ওয়াট, ক্ষমতার বলতে পারি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব। ক্ষমতার প্রচলিত একক হর্স পাওয়ার। ক্ষমতা আরেকটা একক বানানো যায়। আমরা যদি এই ক্ষমতার সূত্রটাকে এইভাবে লিখি যে এই যে MA মানে কি F ইন্টু S ডিভাইডেড বাই T, অর্থাৎ যেহেতু F ইকুয়াল কি MA, তাহলে এখন তুমি এটাকে এইভাবে লিখতে পারো F ইন্টু S বাই T অথবা F ইন্টু B। তাহলে এই যে B কিন্তু তার মানে ক্ষমতাকে আমরা বল আর বেগের গুণফল আকারেও লিখতে পারি। তাহলে এখান থেকেও ক্ষমতার একটা একক লেখা যায় নিউটন মিটার পার সেকেন্ড। তাহলে ক্ষমতার একক কিন্তু কয়েকটা লেখা যায়।
তাহলে ক্ষমতার একক এটা আমি কেন শিখিয়ে দিচ্ছি, তোমাকে এমসিকিউতে দিবে। ক্ষমতার এককে বলা যায় জুল পার সেকেন্ড, ক্ষমতার একক বলা যায় ওয়াট, ক্ষমতার একক বলা যায় অসক্ষমতা, ক্ষমতার একক বলা যায় কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব, ক্ষমতার একক বলা যায় নিউটন মিটার পার সেকেন্ড। এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে যে ক্ষমতাকে বল ও বেগের গুণফল আকারে লেখা যায়, গুণফল আকারে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায়। এটা প্রায় এমসিকিউতে আসে যে ক্ষমতাকে নিচে কোন কোন রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়। তাহলে ক্ষমতাকে বল ও বেগের গুণফল আকারে প্রকাশ করা যায়। তাহলে একক সময়ে কোনো বস্তু দ্বারা কৃত কাজকে আমরা বলছি ক্ষমতা। তাহলে ক্ষমতা সূত্র হচ্ছে P = W/T, অথবা ক্ষমতা সূত্র আমরা লিখতে পারি F/S/T, অথবা ক্ষমতা সূত্র লিখতে পারি MAS/T। তাহলে অথবা ক্ষমতা সূত্র লিখতে পারি P, ক্ষমতা সূত্র লিখতে পারি F/D। তাহলে ক্ষমতার দেখো সূত্র আমরা এরকম 4টা শিখে ফেলতে পারি। তাহলে ক্ষমতা সম্পর্কে আমরা জানলাম। তাহলে একক সময়ে কোন বস্তু দ্বারা কৃত কাজকে বলা হয় কি ক্ষমতা। ধরো একটা কাজ, ধরো তোমার বাসার মধ্যে একটা রুমের মধ্যে অনেকগুলো জিনিসপত্র আছে, এই জিনিসপত্রগুলো একজন লোক সরাইতে সময় লাগছে 5 সেকেন্ড, 5 মিনিট, আরেকজন লোকের সরাইতে লাগছে হচ্ছে 2 মিনিট। তাহলে যে অল্প সময়ে কাজটা করতে পারবে সেটাই হচ্ছে কি তার ক্ষমতা কি বেশি। তাহলে সময়ের সাপেক্ষে কাজ দ্বারা আমরা যা পরিমাপ করি সেটাকে বলা হয় ক্ষমতা। তাহলে একক সময়ে কোনো বস্তু দ্বারা কৃত কাজকে ক্ষমতা বলে। ক্ষমতা শুধু জানলাম কৃত কাজ বাই সময়, বা ক্ষমতা হচ্ছে W/T, বা ক্ষমতা হচ্ছে F/S/T, ক্ষমতা অথবা MAS/T আমরা লিখতে পারি। ওটা আমাদের অনেক ব্যবহার করব, যে P = MS/T, অর্থাৎ ক্ষমতার এই সূত্রটা আমরা বেশি ব্যবহার করব এই অধ্যায়ে। ক্ষমতাকে আবার বল এবং বেগের গুণফল আকারেও কি লেখা যায়। ক্ষমতার একক অনেকগুলো, জুল পার সেকেন্ড, ওয়াট, কিন্তু আমরা ব্যবহার করবো অঙ্ক কি ওয়াট। তারপর ক্ষমতার একক কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড লেখা যায়। ক্ষমতা প্রচলিত এক অসক্ষমতা, এবং হচ্ছে ক্ষমতার একক আমরা নিউটন পার মিটার পার সেকেন্ডও প্রকাশ করতে পারি। এবার আসো অসক্ষমতার সাথে ওয়াটের সম্পর্ক, কারণ আমাদের অঙ্কগুলো ওয়াট দিয়ে করতে হবে। এবার আমরা শিখি অসক্ষমতার সাথে ওয়াটের সম্পর্ক। তাহলে 1 অসক্ষমতা বা হর্স পাওয়ার, এটার সমান সমান হচ্ছে 746 ওয়াট। এটা অনেক সময় অঙ্কটা তোমাদের হর্স পাওয়ার দিয়ে দিবে কোনো একটা মোটর বা ইঞ্জিনের ক্ষমতা, সেটাকে তোমাকে হচ্ছে মানে ওয়াটে কনভার্ট করে করতে হবে। তাহলে আমরা অসক্ষমতার ব্যাপারটাও জানলাম। এখন ক্ষমতার হচ্ছে কি বলে মাত্রা, তাহলে P = M L⁻²T⁻³ এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। তাহলে ক্ষমতার একক কি জুল, ক্ষমতার একক কি জুল, ক্ষমতার একক ওয়াট, ক্ষমতার একক আরেকটার নাম জুল পার সেকেন্ড, ক্ষমতার অপর এককের নাম অসক্ষমতা, ক্ষমতার এককের নাম নিউটন মিটার পার সেকেন্ড, ক্ষমতার এককের আরেকটা বলতে পারি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব। কিন্তু আমরা ক্ষমতার একক ব্যবহার করবো কি ওয়াট। এখন প্রশ্ন আসতে পারে 1 ওয়াট কাকে বলে, 1 ওয়াট কাকে বলে। দেখো আমি তোমাদেরকে অনেক সুন্দর করে ডিটেলস করে পড়াচ্ছি, তোমাদের বই কিন্তু এত সুন্দর করে এত কিছু দেওয়া নাই, কিন্তু পরীক্ষায় কিন্তু আবার এগুলো আসবে। সো তোমরা এই জিনিসগুলো খুব সুন্দর করে মাথায় নিয়ে নিবে এবং খাতায় তুলে ফেলবে। 1 ওয়াট কাকে বলি, যে কোনো বস্তু যদি 1 সেকেন্ডে তোমার হচ্ছে 1 জুল, 1 জুল বা 1 জুল কাজ করে, তাহলে ওই বস্তুর ক্ষমতাকে 1 ওয়াট বলে। তাহলে কোনো বস্তু যদি 1 সেকেন্ডে 1 জুল কাজ করে, কোনো বস্তু 1 সেকেন্ডে যদি 1 জুল কাজ করে, তাহলে ওই বস্তুর ক্ষমতাকে 1 ওয়াট বলে। তাহলে কোনো বস্তু 1 সেকেন্ডে 1 জুল কাজ করলে তাকে কি বলে 1 ওয়াট বলে। অনেক সময় এরকম সংখ্যা আসবে 1 অসক্ষমতা কাকে বলে, তাহলে কিন্তু তখন বলতে হবে 746 ওয়াটকে 1 অসক্ষমতা বলে, 746 ওয়াটকে 1 অসক্ষমতা বলে।
তাহলে আশা করি অসক্ষমতা জানতে পেরেছো, আশা করি ওয়াট সম্পর্কে বুঝতে পেরেছো। তাহলে কোনো বস্তু যদি 1 সেকেন্ডে 1 জুল কাজ করে থাকে তাহলে ওই বস্তুর ক্ষমতাকে বলা হয় 1 ওয়াট। এবার আসো আমরা চলে যাই কর্মদক্ষতা, একটা বিষয় কর্মদক্ষতা। কর্মদক্ষতা, দেখো কোনো একটা বস্তুকে বা কোনো একটা যন্ত্রকে আমরা যত শক্তি দিয়ে তৈরি করি ওই শক্তির কত অংশে সে কাজে লাগাইতে পারছে ওইটাকে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে যে জিনিসটা পাবো সেটাকে বলা হয় কর্মদক্ষতা। যেমন আমরা যে লাইট ব্যবহার করি, যেমন ধরো 18 ওয়াটের লাইট, এই 18 ওয়াটের লাইটটা কিন্তু আলোক শক্তি তৈরি করে কিভাবে, বিদ্যুৎ শক্তি ব্যবহার করে। তাকে বানানো হয়েছে যে আলো দেওয়ার জন্য, কিন্তু সে বিদ্যুৎ যদি সে 18 ওয়াট ব্যবহার করে তাহলে 18 ওয়াটের মধ্যে সে পুরাটাই আলোতে কনভার্ট করবে না। ধরো দেখা গেছে যে 18 ওয়াটের মধ্যে সে হয়তো বা 16 ওয়াট আলোতে কনভার্ট করছে, তাহলে বাকি 4 ওয়াট কি করবে, বাকি 4 ওয়াট সে তাপ শক্তি উৎপন্ন করবে। তাহলে এই যে তুমি 18 ওয়াট তাকে বিদ্যুৎ শক্তি দেওয়া হয়েছে, কিন্তু সে এটাকে খরচ করছে আলোতে, কারণ লাইটটা লাগানো হয় আলো শক্তি ব্যবহার করার জন্য 16 জুল। তাহলে 16 জুল যদি হয় তাহলে 16 জুলকে তুমি ওই যে 18 দ্বারা ভাগ করো, ভাগ করে এটাকে 100 দ্বারা গুণ করে দাও, তাহলে যত হবে, এই যেমন এখানে 88.88% আসছে, তার মানে 88.88% হচ্ছে তার কর্মদক্ষতা। অর্থাৎ কোনো একটা যন্ত্রকে যে শক্তি দিয়ে বানানো হয় ওই বা যে শক্তি দিয়ে তাকে তৈরি করা হয় ওই শক্তিটার কত অংশে সে কাজে লাগাইছে, বা কোনো একটা যন্ত্রকে যে শক্তি সরবরাহ করা হয় ওই শক্তিটার মধ্যে সে কত শক্তি সে কাজে রূপান্তর করছে, যেই কাজে তাকে নামানো হয়েছে, বানানো হয়েছে বা ব্যবহার করা হয়েছে, সেই শক্তিটাকে বলা হয় হচ্ছে কর্মদক্ষতা। মানে ওই অনুপাতটা আর কি, যে তাকে ওই যন্ত্রটাকে বানানো হয়েছে 25 জুল শক্তি দিয়ে, কিন্তু সে কাজে লাগাইছে 20 জুল শক্তিতে, মানে আর বাকি 5 জুল শক্তি সে নষ্ট করছে। তাহলে এই 20কে 25 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে জিনিসটা হবে সেটাকে বলা হয় হচ্ছে তোমার কর্মদক্ষতা। এটাকে এভাবে বলা হয় যে কোনো একটা যন্ত্রের মোট প্রদত্ত শক্তি এবং লব্ধ কার্যকর শক্তি। মোট প্রদত্ত শক্তি মানে তাকে যে শক্তি দেওয়া হয়েছে ওই শক্তির মধ্যে সে লব্ধ কার্যকর শক্তি, কত শক্তি কাজে লাগাইছে, কাজে লাগানো শক্তিকে মোট প্রদত্ত শক্তি দিয়ে ভাগ করলে যে অনুপাতটা পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে কর্মদক্ষতা। যেমন ধরো তোমাকে যদি বলে যে কোনো একটা লাইটের ইফিসিয়েন্সি কর্মদক্ষতা 80%, তার মানে ওই লাইটটা যদি 100 জুল শক্তি আলোক শক্তি বিদ্যুৎ শক্তি ব্যবহার করে তাহলে 80 জুল সে আলোক শক্তি উৎপন্ন করে, আর বাকি 20 জুল সে হচ্ছে কি করে, অপচয় করে। তাহলে যার কর্মদক্ষতা বেশি, ধরুন একটা লাইটের কর্মদক্ষতা 75%, আর একটা লাইটের কর্মদক্ষতা হচ্ছে 60%, তাহলে প্রথম লাইটটা ব্যবহারের জন্য আমাদের জন্য উপযোগী, কারণ প্রথম লাইটটা বেশি মানে বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তি রূপান্তর করে, আর দ্বিতীয় লাইটটা একই পরিমাণ আলোক শক্তি ব্যবহার করে, বিদ্যুৎ শক্তি ব্যবহার করে কম পরিমাণ আলোক শক্তি উৎপন্ন করে। তাহলে দুইটা লাইটের মধ্যে যে লাইটটা বেশি পরিমাণ আলোক শক্তি দিবে, অর্থাৎ সে দুইটা লাইট একই পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যবহার করবে, কিন্তু একটা লাইট বেশি আলোক শক্তি দিবে আর একটা কম আলোক শক্তি দিবে। তো যেই লাইটটা বেশি আলোক শক্তি দিবে তার কর্মদক্ষতা বেশি, মানে সেটা আমাদের ব্যবহার করা কি লাভজনক। তাহলে কোনো একটা লাইট বা কোনো একটা যন্ত্র, কোনো একটা মোটর কোনটা ব্যবহার উপযোগী সেটা আমরা বুঝবো ওই যন্ত্রের কর্মদক্ষতার উপর ভিত্তি করে। যার কর্মদক্ষতা বেশি তাহলে সেই যন্ত্রটা বেশি শক্তিটাকে কাজে লাগাইছে, তাকে যে শক্তি দেওয়া হয়েছে তার বেশি অংশটা কি করছে, কাজে লাগাইছে। তাহলে সংজ্ঞাটা আমরা শিখি। কর্মদক্ষতা হচ্ছে কোনো যন্ত্রের মোট প্রদত্ত শক্তি ও লব্ধ কার্যকর শক্তি, মানে যে শক্তিটা তাকে দেওয়া হয়েছে আর যে শক্তি সে কাজে লাগাইছে, এই দুইটার অনুপাতকে বলা হয় শক্তির অনুপাতকে কর্ম দক্ষতা বলে। তাহলে কোনো যন্ত্রের মোট প্রদত্ত শক্তি ও লব্ধকারী শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতাকে কর্মদক্ষতাকে ইটা, মানে নাম হচ্ছে ইটা, ইটা দ্বারা প্রকাশ করা হয়, ইটা দ্বারা প্রকাশ করা। তাহলে কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এখন ইটা বা কর্মদক্ষতা, যেটা আমরা বলি কর্মদক্ষতা, এই ইটা সমান সমান হচ্ছে লব্ধ কার্যকর শক্তি, লব্ধ কার্যকর
শক্তি, যেটাকে আমরা প্রকাশ করতে পারি ই আউট দ্বারা, বাই মোট প্রদত্ত শক্তি, যেটাকে আমরা প্রকাশ করতে পারি ই ইন দ্বারা, ই ইন দ্বারা। এই কর্মদক্ষতাকে শতকরা প্রকাশ করতে হয়, তাই 100% গুণ। তার মানে শুধু আমরা এইভাবে লিখতে পারি ইটা সমান সমান ই আউট বাই ই ইন ইন্টু 100%। কর্মদক্ষতা সূত্রটা আমরা পার্সেন্ট ছাড়াও লিখতে পারবো। হ্যাঁ, আবার আমরা কর্মদক্ষতা সূত্রটা পার্সেন্টে লিখতে, পার্সেন্ট ছাড়া যদি আমরা লিখতে চাই তখন সূত্রটা এরকম হবে ই আউট বাই ই ইন। এই ক্ষেত্রে অঙ্ক করার সময় যে ইটাকে দশমিকে নিতে হবে, দশমিকে নিতে হবে। ধরো এই সূত্র যদি তুমি কর্মদক্ষতা মানে তোমার কর্মদক্ষতা দেওয়া আছে, তোমাকে মোট প্রদত্ত শক্তি বের করতে বলছে, তখন তুমি যদি এই পার্সেন্টের অঙ্কটা করো তাহলে ইটাটা যদি 60% দেওয়া থাকে তখন তোমাকে এটাকে 0.6 কনভার্ট করে অঙ্ক করতে হবে, অর্থাৎ 60% লিখতে পারবে না, কারণ 60% মানেই তো 100/60, তো 100 দ্বারা ভাগ করলে 0.6 হয়ে যায়। হ্যাঁ, আর যদি তুমি পার্সেন্ট ইউজ করে করতে চাও তাহলে তোমাকে এই পার্সেন্ট 100% দিয়েছো, তাহলে এটাটাও এখানে পার্সেন্টই বসাইতে হবে। আর যদি পার্সেন্ট ইউজ না করো তাহলে তুমি কিন্তু এখানে এটাকে দশমিকে নিয়ে প্রকাশ করতে হবে, অর্থাৎ এইভাবে করলে যা উত্তর আসবে এইভাবে করলেও যা উত্তর আসবে, তোমার যেটা সুবিধা। তাহলে কর্মদক্ষতার ব্যাপারটা আমরা জানলাম যে কোনো যন্ত্রে মোট প্রদত্ত শক্তি ও লব্ধ কার্যকর শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতাকে ই আউট দ্বারা প্রকাশ করা হয়, মানে ইটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইটা হচ্ছে লব্ধ কার্যকর শক্তি ইন্টু 100% ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি, ই আউট ইন্টু 100% বাই ইন, আমরা যদি লেটারে প্রকাশ করি অথবা সংক্ষেপে এইভাবে প্রকাশ করতে পারি। ই আউটকে তোমরা অনেকে ই ওয়ান দ্বারা প্রকাশ করি, ই ইনকে অনেক সময় ই টু দ্বারা প্রকাশ করা হয়, যা অথবা অনেকে ই আউটকে ই আর ই ইনকে ই প্রাইম দ্বারা প্রকাশ করে, যেভাবে পারো সেভাবে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই। ই আউট মানে আমরা আউটপুট শক্তি বলি, ইন মানে ইনপুট শক্তি, এই জন্য আমি ই আউট আর ইনপুট দিয়ে প্রকাশ করছি। তো আশা করি কর্মদক্ষতার ব্যাপারটা বুঝতে পারছো। এখন কর্মদক্ষতার বিষয়টা যেমন আমরা শক্তি দিয়ে প্রকাশ করছি, আমরা কর্মদক্ষতার বিষয়টা ক্ষমতা দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ কোন একটা যন্ত্রের যে ক্ষমতা দিয়ে তৈরি করা হয় ওই ক্ষমতার কত অংশ সে কাজে লাগাইছে সেটাকে বলি আমরা লব্ধ কার্যকর ক্ষমতা। তাহলে লব্ধ কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকেও কর্মদক্ষতা বলে। এখানে আমাদের ই আউট জিনিসটাকে আমরা কি, এটা আমরা একটু লিখে রাখি। ই আউট জিনিসটা বের করার সূত্র হচ্ছে, আগে ই আউটের বাংলা কি, ই আউটকে বোঝানো হয় ব্যয়িত শক্তি। হ্যাঁ, ব্যয়িত শক্তি। ই আউটকে বোঝানো যায় বস্তু দ্বারা কৃত কাজ, যন্ত্র দ্বারা কৃত কাজ, যন্ত্র দ্বারা কৃত কাজ। হ্যাঁ, তাহলে ই আউট কে আবার লব্ধ কার্যকর শক্তিও বলে, লব্ধ কার্যকর শক্তি বা লব্ধ শক্তি সমান সমান এমজিএস। তাহলে দেখো এই কথাগুলো যদি মনে না রাখো তাহলে কিন্তু প্রশ্ন ধরতে পারবে না। তাহলে ই আউট মানে বিয়তি শক্তি বলা যায়, ই আউটকে যন্ত্র দ্বারা কৃত কাজ বলা যায়, ই আউট মানে হচ্ছে লব্ধ কার্যকর শক্তি বলা যায়, আর ই আউট বের করার সূত্র হচ্ছে এমজিএস। তাহলে এই যে ই আউট এটা বিভব শক্তি সূত্রের মতনই, মানে বিভব শক্তি সূত্রেই, কারণ তুমি তো একটা ইঞ্জিনকে নিচ থেকে পানিতে উপর নিয়ে গেছো, তো পানিতে উপরে গেলেই তো এটা বিভব শক্তিতে কনভার্ট হয়ে যায়, কারণ অবস্থার পরিবর্তন করছে। তাহলে ই আউটের তিনটা নাম বলা যায়, ব্যয়িত শক্তি, যন্ত্র দ্বারা কৃত কাজ, লব্ধ কার্যকর শক্তি। তো ই আউট কেমনে বের করতে হয় সূত্রটা জেনে নিলাম। এবার আসো আমরা এই সূত্রটা, এই কর্মদক্ষতাটা শিখি ক্ষমতার সূত্র, মানে ক্ষমতা ব্যবহার করে। তাহলে এখন কর্মদক্ষতার কি একক আছে? কর্মদক্ষতার একক নাই, কারণ কর্মদক্ষতা একই জাতীয় দুটো রাশির অনুপাত, কারণ ই আউটও একটা শক্তি, ই ইনও একটা শক্তি, দুইটা শক্তির অনুপাত কাটাকাটি যাবে, একই জাতীয় রাশির ক্ষেত্রে এককটা কাটাকাটি যায়। তাহলে একই জাতীয় দুটো রাশির অনুপাত কখনোই কি হয় না, একক থাকে না, সাধারণত অনুপাতের কোনো অনুপাতেরই একক থাকে না। তাহলে কোনো যন্ত্রের লব্ধ কার্যকর ক্ষমতা ও মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কোনো যন্ত্রের লব্ধ কার্য ক্ষমতা ও মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্ম দক্ষতা বলে।
তাহলে কর্মদক্ষতা তো আমরা জানি এটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কর্মদক্ষতা ইটা সমান সমান হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা, যেটা কিনা আমরা প্রকাশ করা হয় পি আউট দ্বারা, আর হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা, সেটাকে প্রকাশ করা হয় পি ইন দ্বারা ইন্টু 100%। তাহলে কর্মদক্ষতার আমরা আরেকটা সূত্র জানলাম। তাহলে তোমার হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা বা মোট প্রদত্ত ক্ষমতা, তাহলে এখানে পি ইন আর এখানে হচ্ছে পি আউট ইন্টু 100%। আমরা এইভাবেও অঙ্কটা করতে পারি। এখানেও আমরা চাইলে পার্সেন্টটা ইউজ ছাড়া করতে পারবো, পি ইন বা পি ইন। সেক্ষেত্রে এটাকে দশমিকে নিতে হবে, দশমিকে নিতে হবে। যদি আমাকে ধরো বলা আছে মোট প্রদত্ত ক্ষমতা বের করো, একটা যন্ত্রের মোট প্রদত্ত ক্ষমতা দেওয়া নাই কিন্তু তার কর্মদক্ষতা দেওয়া আছে, তাহলে কর্মদক্ষতা ব্যবহার করে পি আউট বের করে আমরা কিন্তু পি ইন বের করতে পারবো। সেক্ষেত্রে আমাকে ইটাকে দশমিকে নিলেই হয়ে যাবে, পার্সেন্ট আর ব্যবহার করা লাগবে না। সেম অঙ্কটা আমরা পার্সেন্ট দিয়েও কি করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আসো পি আউট মানে লব্য কার্যকর ক্ষমতা, লব্য কার্যকর ক্ষমতা অর্থাৎ যেই ক্ষমতাটা সে কাজ করছে আর কি, মানে কাজে লাগাইছে। লব্য কার্যকর ক্ষমতা সূত্র হচ্ছে পি আউট ইকুয়াল এম জি এইচ বাই টি। একটা যন্ত্র কি করে, সে ধরো ভূমি থেকে একটা বস্তুকে উপরে নিয়ে গেল, তাহলে ওই যন্ত্রটার দ্বারা কি পরিমাণ কাজ হচ্ছে। এখানে এই অধ্যায় সাধারণত মোটর দিয়ে অঙ্কগুলো আসে, তাহলে মোটর দিয়ে আসলে তখন লব্য কার্যকর ক্ষমতা বলতে আমরা এম জি এইচ বাই টি বসাই। এখন যদি স্যার মানে একটা বস্তু ধাক্কায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে, সেক্ষেত্রে যদি আপনি বলেন লব্য কার্যকর ক্ষমতা বের করতে, সেক্ষেত্রে হয়ে যাবে এম এ এস বাই টি, এম এ এস বাই টি। যখন উপর নিচে ব্যাপার হবে তখন আমরা জানি এটা অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করতে হয়, তখন জি এসে পড়ে আর এস এর জায়গায় এস এসে পড়ে। তো লব্য কার্যকর ক্ষমতা হচ্ছে পি আউট এম জি এস বাই টি। লব্য কার্যকর ক্ষমতা আমরা এটাও ব্যবহার করতে পারবো এম এ এস বাই টি, তবে সেটা হচ্ছে একটা বস্তুকে যখন বামে ডানে কাজ করে আমরা একক সময়ে বা সময়ের সাপেক্ষে ডানে বামে নিয়ে যাই, তখন আমরা এই সূত্রটা ইউজ করবো এম এ এস বাই টি। তাহলে আশা করি কর্মদক্ষতার ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা চলে যাই অপচয়কৃত শক্তি। অপচয়কৃত শক্তি জিনিসটা কি, আমরা একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম যে একটা লাইট বানানো হয়েছে ধরো হচ্ছে 50 ওয়াট ক্ষমতা করে, এই 50 ওয়াটের মধ্যেই বা 50 জুল মানে 50 জুল শক্তি দিয়ে বানানো হয়েছে। 50 জুলের শক্তি অর্থাৎ সে 50 জুল শক্তি বিদ্যুৎ শক্তি ব্যবহার করতে পারবে। 50 জুল বিদ্যুৎ শক্তি ব্যবহার করে সে 40 জুল আলো দিছে, বাকি 10 জুল তাপ উৎপন্ন করে ফেলছে। তাহলে এই যে 50 জুলের মধ্যে 40 জুল সে কাজে লাগাইছে আর বাকি 10 জুল কাজে লাগাইতে পারে নাই, এটাই হচ্ছে তার অপচয়কৃত শক্তি। কি শক্তি? অপচয়কৃত শক্তি। একটা লাইট বিদ্যুৎ শক্তি ব্যবহার করলে পুরাটা বিদ্যুৎ শক্তিকে সে লাইটে রূপান্তর করতে পারে না, কারণ লাইট তো ব্যবহার করি আমরা বিদ্যুতের জন্য, কিন্তু বাকি কিছু অংশ সে কি করে অপচয় করে তাপ উৎপন্ন করে ফেলে। হ্যাঁ, তাহলে অপচয়কৃত শক্তি, অপচয়কৃত শক্তি সমান সমান মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি মাইনাস লব্য কার্যকর শক্তি। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, অপচয়কৃত শক্তি ই সমান সমান বা ই এল লস্ট, ই লস্ট লিখতে পারো এরকম, ই লস্ট মানে অপচয়কৃত শক্তি, মোট প্রদত্ত শক্তি ই ইন মাইনাস ই আউট। ই লস্ট অপচয়কৃত শক্তি, এটাকে আমি পি ইন মাইনাস পি আউট দিয়েও লিখতে পারি, তবে এটা তো ক্ষমতা, এটাকে সময় দ্বারা গুণ করতে হবে। সময় দ্বারা গুণ করলেই, ক্ষমতাকে সময় দ্বারা গুণ করলেই কাজ হয়ে যায়, মানে কোনো ক্ষমতাকে সময় দ্বারা গুণ করলে এরকৃত কাজ হয়ে যাবে। কারণ কি, কারণ তুমি জানো ক্ষমতা সমান সমান ডাব্লিউ বাই টি। তখন তুমি যদি এই পি কে টি দ্বারা গুণ করো তাহলে পি এর মান কত, ডাব্লিউ বাই টি, আর এখানে টি সমান সমান কি হয়, ডাব্লিউ হয়ে যায়। তাহলে ক্ষমতাকে সময় দ্বারা গুণ করলেই কৃত কাজ হয়ে যায়, ক্ষমতাকে সময় দ্বারা গুণ করলে কি হয়, কৃত কাজ হয়ে যায়। তাহলে অপচয়কৃত শক্তি জানলাম আমরা, লব্য কার্যকর শক্তিও জানলাম, মানে লব্য কার্য ক্ষমতাও জানলাম, অর্থাৎ এই অধ্যায়ের বেসিক গুলো আমাদের জানা হয়ে গেল।
এখানে একটা প্রশ্ন আসে যে কর্মদক্ষতা একের চেয়ে বেশি হতে পারে কিনা, বা কর্মদক্ষতা 100% হতে পারে কিনা। না, কর্মদক্ষতা 100% হতে পারে না, কারণ কোনো যন্ত্রেরই লব্ধ কার্যকর ক্ষমতা বা লব্ধ কার্যকর শক্তি 100 ভাগ হইতে পারে না। এই যে বললাম, একটা লাইটকে ব্যবহার করি, এই লাইটটা ব্যবহার করি হচ্ছে মানে বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করার জন্য, কিন্তু ওই লাইট তো বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তি রূপান্তর করে পাশাপাশি কিছু তাপ উৎপন্ন করে। তাহলে এই তাপটা তো আমার অপচয়, তার মানে তার কর্মদক্ষতা কখনো কি হবে না, 100% হবে না। এরকম একটা প্রশ্ন আসবে যে কর্মদক্ষতা একের চেয়ে বড় হতে পারে কিনা, বা কর্মদক্ষতা 100%-এর চেয়ে বড় হতে পারে কিনা। অসম্ভব, হইতে পারে না। এবার আসেন আমরা সৃজনশীল গুলো করা শুরু করি। যে এই যে টপিকস গুলো আলোচনা করছি, ওই টপিকস গুলো ভিত্তি করে আমরা সৃজনশীল করা শুরু করি। এখন দেখো, আমরা প্রথমে যদিও সিরিয়ালে আমি 4 নাম্বারটা নিচে দিছি, এইটা আমরা একটু করতে পারি যে 4 কিলোওয়াট 10 কিলোওয়াট ক্ষমতা দুটি মোটর 4 মিনিটে 20 মিটার উঁচুতে 1500 কেজি ও 200 কেজি পানির উপর উঠাতে পারে। তাহলে কোন মোটরটি ব্যবহার লাভজনক হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করা। আমার মনে হয় এটা তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ না। প্রশ্নটা হচ্ছে কোন মোটরটি ব্যবহার লাভজনক হবে। তো এই অঙ্কটা আগে করি, তারপর আমরা সিরিয়ালি করবো। হ্যাঁ, তোমরা একটু প্রশ্নগুলো দেখো, আমি এসে করাচ্ছি। তাহলে আমার মনে হয় কিছুটা অল্প দেখতে পাচ্ছ যে এখানে কথাটা হচ্ছে কোন মোটরটি ব্যবহার লাভজনক হবে, গাণিতিক ব্যাখ্যা করো। এটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে আমরা দেখি যে দুইটা মোটর যে এখানে ব্যবহার করছে, কোন মোটরটা ব্যবহার করা লাভজনক হবে। তাহলে কোন মোটরটা ব্যবহার লাভজনক হবে সেটা আমরা কিভাবে বুঝবো? ওই দুইটা মোটরের কর্মদক্ষতা বের করবো। কি বের করবো? কর্মদক্ষতা। তাহলে আমরা 4 প্রশ্নটা যদি সমাধান করতে চাই, আমাদের লিখবো যে দেওয়া আছে যে প্রথম মোটরের তোমার হচ্ছে ক্ষমতা, যেটা কিনা পি ইন দেওয়া আছে হচ্ছে 4 কিলোওয়াট, আর দ্বিতীয় মোটরের ক্ষমতা সেটা পি ইন, ধরো পি প্রাইম ইন দাও, যেহেতু আলাদা একটা বুঝাইলাম, 10 কিলোওয়াট। তো যত কিলোওয়াট তত হাজার ওয়াট, ওয়াটে কনভার্ট করে অঙ্ক করতে হবে। তাহলে 10 ওয়াট। তারপরে হচ্ছে সময় দেওয়া আছে উভয় মোটরের সমতা, উভয় মোটরের সময় টি সমান সমান 4 মিনিট। মিনিটকে আমরা 60 দ্বারা গুণ করব, তাহলে সেকেন্ড হয়ে যাবে 424 সেকেন্ড, 240 সেকেন্ড। এবং এইচ এর মান উভয় মোটরের ক্ষেত্রে 20 মিটার, উভয় মোটরের এইচ এর মান 20 মিটার। হ্যাঁ, কিন্তু প্রথম মোটরের ভর সেটা হচ্ছে 1500 কেজি, আর দ্বিতীয় মোটর যে পানি তুলতে পারে সেটা হচ্ছে কি 2000 কেজি। আমাদের এই অংশগুলো দেওয়া আছে। তাহলে আমরা এখন একটা দাগ দিয়ে দুটো অংশ আলাদা করে ফেলি, যে প্রথম মোটরের কর্মদক্ষতা বের করবো। আমরা জানি η1 সমান সমান পি আউট বাই পি ইন ইন্টু 100%। এখন দেখো, পি আউটটা আমরা একটু আগে বের করে নিতে পারি এখানে, অথবা একসঙ্গে করে ফেলতে পারি, আমি আলাদা করেই দেখাই। তাহলে এখানে পি আউটটা আমরা একটু বের করে নিই। পি আউট মানে হচ্ছে mgh বাই টি। তাহলে এম এর মান কত? 1500, জি এর মান কত? 9.8, এস এর মান কত? 20, টি এর মান কত? 240। তাহলে আমাদের পি আউটটা বের হয়ে যাবে। তাহলে আমরা এই 1500 ইন্টু 9.8 ইন্টু 20 এটাকে ভাগ করবো 240 দ্বারা, তাহলে 1225 ওয়াট আসে। তাহলে সুতরাং প্রথম মোটরের কর্মদক্ষতা η1, ওই যে পি আউটের মান বসাই দিব 1225 ইন্টু 100%। পি ইন এর মান আমরা দেওয়া আছে কত? 4000। তাহলে আমাদের কর্মদক্ষতা বের হয়ে যাবে, ভাগ হচ্ছে 4000। হ্যাঁ, এটা হচ্ছে 30.6
625%। তাহলে প্রথম মোটরটার কর্মদক্ষতা আমাদের বের হয়ে গেল। তাহলে কোন মোটরটা বেশি লাভজনক সেটা বুঝবো কিভাবে আমরা? সেটা বুঝবো যে মোটরটার কর্মদক্ষতা বেশি সেটার উপর। এখন দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বের করি। দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা, তাহলে ইটা 2 সমান সমান পি আউট বাই পি ইন ইন্টু 100%। তো এখানেও আমরা প্রথমেই ধরো এটা পি প্রাইম আউট দিয়ে দাও, এখানেও আমরা হচ্ছে পি প্রাইম আউট, ওটা দ্বিতীয় মোটরের জন্য আলাদা মতো বোঝাইলাম, সেটা আমরা বের করে নিই যে এম প্রাইম জি এইচ বাই টি। কারণ এম প্রাইম বললাম কেন, ভর ভিন্ন, বা এটাকে আমরা M2 ধরে নিই। তাহলে M2 হচ্ছে 2000 ইন্টু 9.8 ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে 20, টি এর মান তো একই, তাহলে দেখি আমাদের কত হয়। তাহলে কোন মোটরটা লাভজনক সেটা আমরা বের করব দুইটা মোটরের কর্মদক্ষতা বের করে। তাহলে আমাদের দুইটা এই অঙ্কটা করার মাধ্যমে কিভাবে কর্মদক্ষতা বের করতে হয় সেটাও কিন্তু আমাদের জানা হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1633.33 ওয়াট। তাহলে সুতরাং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা যে 1633.33 ডিভাইডেড বাই হচ্ছে তার পি ইন দেওয়া আছে হচ্ছে, এখানে পি ইন প্রাইম দাও, পি প্রাইম ইন 10,000 ইন্টু 100%। তাহলে এটাকে আমরা 10,000 দ্বারা যদি ভাগ করি, এটা হয় মাত্র 16.33%। তাহলে কোন মোটরটা ব্যবহার করা লাভজনক? তোমার হচ্ছে যেহেতু ইটা 1 গ্রেটার দেন ইটা 2, সুতরাং প্রথম মোটর ব্যবহার করা লাভজনক, একসাথে হবে। তাহলে দেখো ব্যাপারটা যে আমরা কর্মদক্ষতার ব্যাপারটাও শিখে গেলাম, এবং দুইটা মোটর যদি আমরা ব্যবহার করি তাহলে কোন মোটরটা বেশি লাভজনক সেটাও বুঝতে পারি। তাহলে দুটা মোটরই কিন্তু ভালো মানের মোটর না, কারণ ওদের কর্মদক্ষতা খুবই কম, অর্থাৎ যেই বিদ্যুৎ শক্তি বা অন্য শক্তিটা সে ব্যবহার করে খুবই অল্প পরিমাণ শক্তি সে কাজে লাগাইতে পারবে। পার্সেন্ট কর্মদক্ষতা যার বেশি সেই মোটরটা বেশি ব্যবহার করা লাভজনক, বা সেই মোটরটা বেশি ভালো। এখানে দুটারই মানে হচ্ছে কর্মদক্ষতা খুবই কম, 50%-এর নিচে। যদিও দুটার মধ্যে একটা বেশি, তাহলে যেটা বেশি সেটা ব্যবহার করা কি বেশি লাভজনক। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তো এটা তুলে নাও, আমরা পরবর্তী অঙ্কগুলো করতে যাচ্ছি। এবার আসো আমরা চলে যাই হচ্ছে পরবর্তী অঙ্কে, 1 নম্বর অঙ্কটার মধ্যে চলে যাই। একটি মোটর 2 মিনিটে 100 মিটার গভীর কূপ থেকে 1500 লিটার পানি উত্তোলন করতে পারে। মোটরটি কর্মদক্ষতা 70%। বলছে মোটরটি লব্য শক্তি কত? লব্য শক্তি মানে ওই যে ই আউট। তাহলে একের উত্তর আমরা যদি দিতে চাই, আমাদের দেওয়া আছে, লিখতে হবে যে দেওয়া আছে যে টি 2 মিনিট আমরা জানি 120 সেকেন্ড হয়, আর হচ্ছে এইচ হচ্ছে তোমার 1000 আর 100 মিটার, আর এম হচ্ছে 1500 লিটার সমান সমান 1500 কেজি। পাশে লিখে দেবা যেহেতু 1 লিটার পানির ভর 1 কেজি, মানে এটা বিশুদ্ধ পানির ভর 1 কেজি।
তাহলে ইটা দেওয়া আছে 70%, যদিও এটা আমাদের এখানে কাজে লাগবে না। তো লব্য কার্যশক্তি, লব্য শক্তি মানে লব্য কার্যকর শক্তি। তো আমরা জানি লব্য কার্যকর শক্তি ই আউট সমান সমান mgh। এটা আমরা শিখছি সূত্রটা একটু আগে। তো এম এর মান কি? এম এর মান হচ্ছে 1500। তাহলে এখানে কিন্তু একটা জিনিস শিখলা, 1 লিটার পানির ভর 1 কেজি হয়, ইন্টু 9.8। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 100। গুণ করলে যত হবে ততই হচ্ছে লব্য শক্তি। তাহলে লব্য শক্তি যদি আমরা বের করতে চাই, আমাকে ই আউট বের করতে হবে। ই আউট মানে mgh, মানে বিভব শক্তি সূত্র আর কি। তাহলে 14700 জুল, এটা হচ্ছে লব্য শক্তি। এবার আসেন হচ্ছে মোটরটি কর্মদক্ষতা 60% হলে পূর্বের চেয়ে কত সময় বেশি সময়ে এত লিটার পানি 1 কোটি উঠাতে পারবে। কারণ কর্মদক্ষতা যদি কমে যায় তাহলে ওটা কাজ করার সময়টা বেড়ে যাবে। কর্মদক্ষতা কমে যাওয়া মানে ওই ইঞ্জিন বেশি সময় নিয়ে কাজটা করবে।